নিজের চাকর, মালি, ড্রাইভারের জন্য কোটি কোটি টাকা রেখে গিয়েছিলেন ভারতের বিখ্যাত গায়ক জগজিৎ সিং। ভদ্রলোকের মৃত্যুর পর তার রেখে যাওয়া উইল খুলে রীতিমতো চমকে উঠেছিলেন তার আত্মীয় স্বজনেরা। আসলে যে মানুষটা জগজিৎ সাহেবকে সারা জীবন যত্ন করে খাবার বেড়ে দিয়ে এসেছেন, কিংবা রাত 2টোর সময়ও কোথাও যাওয়ার প্রয়োজন পড়লে যে ড্রাইভার বিনা বাক্য ব্যয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে দাঁড়িয়ে থাকতেন, সেই মানুষগুলোর ভবিষ্যতের কথা ভেবেই কোটি কোটি টাকা রেখে গিয়েছিলেন জগজিৎ সিং। জগজিৎ সাহেব আসলে এমনই ছিলেন। কখনো কুষ্ঠরোগীদের চিকিৎসা করাবেন বলে আস্ত একটা গানের অ্যালবাম বানিয়ে ফেলতেন, কখনো আবার অসহায় মানুষদের সাহায্যের জন্য কনসার্টের আয়োজন করে টাকা তুলতেন। তাই আসুন আজকের এই নতুন ভিডিওতে আমরা শুনে নিই ভারতের বিখ্যাত গজল গায়ক জগজিৎ সিং এর অজানা গল্প। একটা কথা অস্বীকার করে লাভ নেই, আমাদের দেশের বেশিরভাগ মানুষই সেলিব্রিটিদের গাড়ি বাড়ি, তাদের ঝাঁ চকচকে জীবন কিংবা তাদের পোশাক আশাক নিয়ে মেতে থাকে। আমরা যদি সেলিব্রিটিদের বাহ্যিক জীবন নিয়ে মেতে না থাকতাম, তাহলে হয়তো জানতেই পারতাম না জগজিৎ সিং কতটা খোলা মনের একজন মানুষ ছিলেন। শুনলে অবাক হবেন, একবার আমেরিকার পোর্টল্যান্ড শহরে গজলের অনুষ্ঠান করছিলেন জগজিৎ সিং। হল কানায় কানায় ভর্তি, মুগ্ধ হয়ে তার গজল শুনছিলেন দর্শকেরা। অনুষ্ঠান শেষের পর নিজের গ্রিন রুমে বসে আছেন তিনি। এই সময় তার কাছে উপস্থিত হন একজন সম্পূর্ণ অচেনা মানুষ। ভদ্রলোকের পোশাক আশাক দেখে জগজিৎ সাহেব সহজে অনুমান করে ফেলেন যে মানুষটি ভীষণই গরিব। জগজিৎ সাহেবকে সামনে পেয়ে সেই মানুষটি কাঁদো কাঁদো গলায় জানালেন টাকার অভাবে ছেলে বউয়ের মুখে তিনি দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারছেন না। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে ওই কনসার্ট থেকে পাওয়া পারিশ্রমিকের অর্ধেকটা সেই অসহায় মানুষটির হাতে তুলে দিয়েছিলেন জগজিৎ সিং। হ্যাঁ, এমনই ছিলেন আমাদের গজল সম্রাট। দুস্থ মানুষদের সাহায্যের জন্য সবসময় এগিয়ে যেতেন তিনি। বলাই বাহুল্য, ভারতবর্ষের ইতিহাসে গজলকে সম্পূর্ণ অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন জগজিৎ সাহেব। আর তাই আজও জগজিৎ সিং এর গান অনুপ্রাণিত করে চলেছে নতুন গায়কদের। এই গানের জগতে থাকতে থাকতে জগজিৎ সিং এর প্রেম শুরু হয় চিত্রা সিং এর সঙ্গে। কিন্তু সমস্যা একটাই ছিল, সেই সময় চিত্রা সিং ছিলেন বিবাহিত এবং একটি কন্যা সন্তানের মা। তবে বিবাহিত জীবনে এক ফোঁটাও সুখী ছিলেন না চিত্রা দেবী। জগজিৎ সিং সমাজের তোয়াক্কা করলেন না। একদিন নির্ভয়ে তিনি সরাসরি চিত্রা দেবীর স্বামীকে গিয়ে বললেন, আমি আপনার স্ত্রীকে বিয়ে করতে চাই। এরপরেই বিয়ে হলো দুজনের। জগজিৎ সাহেব এবং চিত্রা দেবীর কোল আলো করে জন্ম নিল ওদের পুত্র সন্তান বিবেক। কিন্তু পরবর্তীকালে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আচমকায় মৃত্যু হয় বিবেকের। এরপরেই ভীষণ ভেঙে পড়েন জগজিৎ সাহেব। জাগতিক বিষয়ের ওপর থেকে সমস্ত মোহ কেটে যায় তার। সালটা তখন 1990। ছেলে বিবেকের শোক কাটতে না কাটতে 2009 সালে চিত্রা সিং এর প্রথম পক্ষের মেয়ে আত্মহননের পথ বেছে নেন। পরপর 2 সন্তানকে হারানোর এত বড় মানসিক চাপ সহ্য করতে পারেননি জগজিৎ সিং। তাই 2 বছর পরে মৃত্যু হয় জগজিৎ সাহেবের। শোনা যায় মুম্বাইয়ের একটা নামী হলে পারফর্ম করার সময় ব্রেন হ্যামারেজ হয় গজল কিং এর। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে। ওই হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে জগজিৎ সিং এর মৃত্যুর পরেই জানা যায় তিনি তার কাছের মানুষগুলোর ব্যাপারে কতটা ভাবতেন। এক অনন্য মনের অধিকারী ছিলেন জগজিৎ সাহেব। শুধুমাত্র নিজের বাড়ির লোকজনই না, নিজের মালি, চাকর, এমনকি ড্রাইভারের নামেও সম্পত্তির কিছু কিছু অংশ লিখে রেখে যান জগজিৎ সাহেব। হ্যাঁ, জগজিৎ সিং এমনই উদার মনের মানুষ ছিলেন। বিভিন্ন সময় বিনা পয়সায় কনসার্ট করে তিনি টাকা তুলেছেন অসহায় মানুষদের সাহায্য করার জন্য। এমনকি কুষ্ঠরোগীদের চিকিৎসা খরচ তোলার জন্য আস্ত একটা গানের অ্যালবাম বানিয়েছিলেন তিনি। মানুষটা যতদিন বেঁচে ছিলেন দুহাত ভরে সাধারণ মানুষের সেবা করে গেছেন। আজকাল যেখানে সিনিয়র গায়কেরা নতুন গায়কদের ইন্ডাস্ট্রিতে কোন ঠাসা করে রাখে, সেইখানেই জগজিৎ সিং প্রতিভাবান গায়ক দেখলেই তাকে উৎসাহ দিতেন, ছোটখাটো ভুল শুধরে দিতেন।
যা আজকের দিনে সত্যি বিরল। তাই আমাদের টিমের তরফ থেকে ভারতবর্ষের প্রয়াত গজল সম্রাটকে আমরা উনি জানাই। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন জাগজিৎ সাহেব। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। এবং গজল সম্রাট জগজিৎ সিং এর জীবন বৃত্তান্ত শুনে আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।